জীবনে কিছু করতে গেলে তোমাকে আগে টার্গেট ফিক্স করতে হবে এবং নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে সেই টার্গেটে পৌঁছানোর। রাস্তা অনেক কঠিন হলেও তুমি যদি একাগ্রতার সাথে চলতে থাকো তাহলে তুমি শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছে যাবে। হ্যাঁ, চলার পথে অনেক বাধা আসবে, অনেকে তোমায় অনেক কথা শোনাবে, অনেক বাজে পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হবে, কিন্তু তোমাকে হারলে হবে না, লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, বরং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর তুমি যদি দু নৌকায় পা দিয়ে চলো তাহলে পায়ের নিচ থেকে নৌকা সরে গেলে তুমি নদীর জলে পড়ে যাবে। অর্থাৎ জীবনে একটাই টার্গেট রাখো, এটা না ওটা করতে করতে শেষমেশ দেখবে কোনোটাই হবে না, সারা জীবন আফসোস করে মরতে হবে। তোমার চারপাশের মানুষজন তোমার লক্ষ্যভ্রষ্ট করার জন্য আমরণ চেষ্টা করবে, কিন্তু তোমাকে কারোর কথায় কান দিলে হবে না। নিজের মনের কথা শোনো এবং এক পা দুপা করতে করতে এগিয়ে চলো সফলতার দিকে। লোকের কথা শুনে তুমি যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে অসফল হয়ে যাও তাহলে দেখবে সেই লোকগুলোই তোমার নামে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। বন্ধু, লাইফটা তোমার, তাই তোমার জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম ডিসিশনগুলোও তোমার। ভেবে নাও জীবন একটা সাইকেল যেটা চালাচ্ছ তুমি, তাই তোমার যে রাস্তাটা ভালো মনে হয় তুমি সেই রাস্তা দিয়েই যাও। কিন্তু একটা জিনিস তোমার সব সময় মাথায় রাখতে হবে, আর সেটা হলো দ্য টার্গেট পয়েন্ট। তুমি যে রাস্তা দিয়েই যাও না কেন, মনে রেখো তোমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে। ভালো জিনিস পেতে গেলে একটু দেরি হয়, তাই বলে ধৈর্য হারালে হবে না। ভালো জিনিসের প্রাইস একটু বেশিই হয়, তাই পরিশ্রমটা তোমাকে একটু বেশিই করতে হবে। থেমে গেলে হবে না, থেমে গেলে তো গল্প শেষ। ওর থেকে বরং লিখতে থাকো হ্যাপি এন্ডিং পর্যন্ত। আরে বস, 100-তে 100 না পেলেও 90 তো পাবে, আর সেটাই কম কি। আর তুমি যদি কিছুই না করো তাহলে 90 তো দূরের কথা, তুমি 0ও পাবে না, তোমাকে মাইনাসে নাম্বার দেওয়া হবে। তাই নিজের ভবিষ্যৎটাকে তুমি যদি স্ট্রং বানাতে চাও তাহলে নিজেকে প্রেজেন্ট টাইমে স্ট্রং করতে শেখো। মনে রেখো আজকের পরিশ্রম তোমার কালকের সফলতা। তাই মনটাকে স্থির রেখে আজে বাজে দিকে কান না দিয়ে কাজ করতে থাকো। যদি তুমি তোমার কাজকে ভালোবাসো তাহলে তোমার কাজও তোমাকে ভালোবাসবে। আচ্ছা, তুমি যে এই গেম খেলে সময় নষ্ট করছো, তুমি নিজে একবার ভেবে বলো তো, এই গেম কি তোমাকে খেতে পড়তে দেবে? আমার তো মনে হয় দেবে না। পারলে এরকম একটা গেম বানানোর চেষ্টা করো, কারণ যে এই গেমটা বানিয়েছে সে কিন্তু লাখ লাখ টাকা কামাচ্ছে, আর এদিকে তুমি রিচার্জ আর রিভাইভ করে বেড়াচ্ছ। ওর থেকে তুমি যদি নিজের প্যাশন, নিজের প্রফেশনের পিছনে সময় দাও তাহলে এরা ভবিষ্যতে শুধু তোমাকে খেতে পড়তে দেবে না, বরং তোমার মান সম্মান, তোমার মর্যাদা, তোমার ফ্যামিলির দায়িত্ব, এমনকি তোমার মানি, ফ্রিডম সবকিছুই দেবে। তাই আজকে চয়েসটা তোমার হাতে। তুমি গেম খেলে সময় নষ্ট করবে নাকি নিজের টার্গেটটা ফুলফিল করবে? সময়ের মূল্যটা তুমি সেদিনই বুঝতে পারবে যেদিন তোমার হাতে আর সময় থাকবে না। বস 24 ঘন্টা দিন সবার জন্য, তাই প্রত্যেকটা মিনিটকে সঠিকভাবে কাজে লাগাও। তুমি চেষ্টা করলে পারবে না এমন কোনো জিনিস নেই। শুধু আমি কেন, তুমি নিজেও জানো যে তুমি একজন সুপার হিরো। 2.0 পক্ষ থেকে আমি আশিক। বন্ধু, লক্ষ্য স্থির রেখে সময় নষ্ট না করে আজই অ্যাকশন নেওয়া শুরু করে দাও। ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার পরে কমেন্ট বক্সে আমাকে জানাও যে তুমি কি গেম খেলে সময় নষ্ট করো নাকি টার্গেটের পিছনে ছুটে বেড়াচ্ছ। জানাতে ভুলো না কিন্তু। আর অবশ্যই নিজের খেয়াল রেখো। ভালো থেকো।